অনেকে আমাদের কাছে জানতে চায় বিডার রেজিস্ট্রেশনের জন্য যে একটি বিডার ফর্ম রয়েছে সেই ফর্মটি তারা কিভাবে ফিল আপ করবেন। তো আমরা প্রথমত রেজিস্ট্রেশন ইনফরমেশনটি কিভাবে আপনারা ফিল আপ করবেন এটা দেখবেন। প্রথমত আপনাদের প্রতিষ্ঠানের নাম ইংলিশ অথবা বাংলাতে লিখবেন। লোকাল যদি বিজনেস হয়ে থাকে লোকাল বিজনেস অথবা ফরেন বিজনেসম্যানেরা হয়ে থাকলে ফরেন বিজনেস, এবং এটা হচ্ছে লিমিটেড কোম্পানি অথবা প্রোপ্রাইটারশিপ যেটাই আপনার কোম্পানি হয়ে থাকে প্রতিষ্ঠান হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার বিজনেস ক্লাস সিলেক্ট করা। তো এই বিজনেস ক্লাসটা আপনারা কিভাবে সিলেক্ট করবেন? বিজনেস ক্লাস সিলেক্ট করতে গেলে আপনাদের প্রথমত ট্রেড লাইসেন্সটি বিজনেস অ্যাক্টিভিটিস অথবা ব্যবসায়িক ধরনটা ভালোভাবে লক্ষ্য করবেন। ওই ব্যবসায়িক ধরনের উপরে ডিপেন্ড করে এখানে আপনারা বিজনেস ক্লাসটা সিলেক্ট করতে হবে। তার পরবর্তীতে এখানে আপনাদের প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর হতে পারে বা প্রোপ্রাইটরশিপ হলে প্রোপ্রাইটরশিপের যে মালিক রয়েছেন ওনার তার তথ্য এখানে আপনারা এন্ট্রি দিবেন। তার পরবর্তীতে হচ্ছে যে আপনাদের হেড অফিস বা অফিসের অ্যাড্রেসটি এখানে এন্ট্রি দিবেন। তার পরবর্তীতে আপনাদের ফ্যাক্টরি অ্যাড্রেস যদি ফ্যাক্টরি থেকে থাকে ফ্যাক্টরি অ্যাড্রেসটি এখানে এন্ট্রি দিবেন, এবং আপনার প্রতিষ্ঠানটি যেই বিভাগে রয়েছে ওই বিভাগের অফিস সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটি এই যদি অলরেডি এক্সিস্টিং হয়ে থাকে এক্সিস্টিং, আর যদি আপনার যদি প্রপোজড হয়ে থাকে প্রপোজড এখানে সিলেক্ট করবেন। এখানে আপনাদের এক বছরে কোন প্রোডাক্টটা উৎপাদন করবেন এবং প্রোডাক্টটার কোয়ান্টিটি এবং প্রাইসটা উল্লেখ করবেন। তো এখানে মিলিয়ন আকারে প্রাইসটা উল্লেখ করতে হবে। তো এখানে আপনারা সেলটা কোথায় করবেন? বাংলাদেশের ভিতরে করতে পারেন কিংবা আপনারা এক্সপোর্টও করতে পারেন। যদি এক্সপোর্ট করে থাকেন সেক্ষেত্রে ফরেন এখানে সিলেক্ট করবেন, বাংলাদেশের ভিতরে করে থাকলে বাংলাদেশের ভিতরেও সিলেক্ট করবেন। যেহেতু আমাদের এখানে বাংলাদেশে বিক্রি করবো আমরা, সেক্ষেত্রে আমরা বাংলাদেশের এখানে 100% সিলেক্ট করেছি। তো এখানে থাকবে আমাদের শ্রমিকদের সংখ্যা থাকবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইনভেস্টমেন্টটা আপনার কিভাবে দেখাবো। তো এখানে যদি আপনার ল্যান্ড থেকে থাকে তাহলে ল্যান্ডের তথ্যটা দিবেন, যদি বিল্ডিং থেকে থাকে প্রতিষ্ঠানের বিল্ডিং এর তথ্য দিবেন, এবং যদি মেশিনারিজ আপনি ইম্পোর্ট করে থাকেন বা মেশিনারি যদি আপনি লোকালি করে থাকেন কত টাকা করে করবেন অথবা কত টাকা ইম্পোর্ট করবেন সেটার এখানে মিলিয়ন আকারে আপনি সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি সরকার থেকে কি কি ইউজ করতে পারতেছেন সেটা সিলেক্ট করবেন, এবং এখানে আপনার প্রয়োজনীয় কিছু সার্টিফিকেটের তথ্য থাকবে, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, যদি অন্যান্য যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকতো তাহলে আপনার আরো অন্যান্য ইনকর্পোরেশন সার্টিফিকেট অথবা ফায়ার লাইসেন্স অন্যান্য লাইসেন্সের তথ্য আসতো। তো এখানে আমরা কাঁচামাল কি কি ইউজ করব সেই কাঁচামালের তথ্যগুলো এখানে দিতে হবে।